সম্মানিত উপস্থিতি, বিদআত হিসাবে উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পরে তাসবিহ পাঠ করতে বলেছেন। তাসবিহ পাঠ করতে বলেছেন। সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 33 বার বা 34 বার। সম্মানিত উপস্থিতি, আর 33 বার বললে আরেকটা ওটা একবার দিয়ে 100 বার। তো এইটা গণনা করতে হবে কিসে? হাতের আঙ্গুলে। কোন হাতের আঙ্গুলে? ডান হাত কারণেই কেটে পড়ে গেছে, ডান হাত বিকল, কাজ করে না, তখন তার জন্য বাম হাত জায়েজ, কারণ তার জন্য ওজন আছে, শারীরিক ওজন আছে। যার ডান হাত কার্যকর ঠিক আছে, তিনি বাম হাতে যদি গণনা করেন হবে না, তাকে ডান হাতে গণনা করতে হবে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। হাতের আঙ্গুলগুলো বিচারের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে। হাতের আঙ্গুল আপনার পক্ষে শাফাআত করবে, সাক্ষী দিবে। যদি ডান হাতে তাসবিহ গণনা করি, এটা হলো সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জীবনে তিনি হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন। তিনি যা করেছেন তা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে বলেছেন। তিনি যা করতে বলেছেন তা সুন্নাহ। তিনি নিজে আমল করেছেন, তিনি সাহাবীদেরকে করতে বলেছেন ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। হ্যাঁ, এখন যদি তাসবিহ দানা নিয়ে তাসবিহ গণনা করেন তখন হবে বিদআত। আপনি মানতে পারেন চাই না পারেন, তাসবিহ দানা দিয়ে যখন তাসবিহ গণনা করবেন তখন হবে এটা কি? বিদআত। কারণ এই তাসবিহ গণনা করা এটা শরীয়তের অন্তর্ভুক্ত, এটা একটা আমল। এর মাধ্যমে কি হয়? নেকি হয়। মোবাইল শরীয়তের অন্তর্ভুক্ত নয়। মোবাইল যে ব্যবহার করছে তার নেকি বেশি, যে ব্যবহার করছে না তার নেকি কম, এইরকম কি? তাহলে এটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, এটা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করছি। কিন্তু তাসবিহ গণনা এটা শরীয়তের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে নেকি আছে, এই ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে নেকি আছে। বিধায় এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইটা মানতে হবে। যদি বিকল্প কোনো পথ আবিষ্কার করে নতুন কোনো পদ্ধতি সিস্টেম চালু করি তখন হবে বিদআত। যেটা তাসবিহ দানার তাসবিহ গণনা করা, এটা নতুন পদ্ধতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন। একজন সাহাবী তার জীবনে যদি তিনি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করতেন আর ওইটা যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত থাকতো, তাহলে তো আপনার আমার কথা ছিল না, কোনো সমস্যাই ছিল না। কিন্তু যেহেতু তারা করেননি, করতে বলেননি, বিধায় ওইটা আপনি আমি পদ্ধতি নিতে পারবো না। হ্যাঁ, এখন কেউ বলতে পারি বয়স ভারী হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, এই অবস্থায় হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে মনে রাখতে পারি না 33 না 34 না 32 না 30, মনে রাখা যায় না, তাই তাসবিহ দানা গণনা করেছি, তাসবিহ দানা নিয়েছি। এই অবস্থাতেও তাসবিহ দানা গণনা করা যায় না। বয়স বেড়ে গেছে, এইটা যিনি রব তিনি জানেন। আপনার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, এইটা তিনি জানেন। বিধায় এখন যদি আপনার তাসবিহ গণনা করতে ভুলও হয়, তবু আপনি পূর্ণ নেকি পাবেন, পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন সঠিকভাবে পড়ার, পূর্ণ নেকি পাবেন। আপনি বলবেন কিভাবে পেতে পারি? চলুন অন্য আরেকটা হাদিসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থতায় বিছানায় পড়ে রয়েছে, অসুস্থতার কারণে বিছানায় পড়ে রয়েছে, বিছানাগত,
রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেন। যেই ফেরেশতা তার আমল নামা লিখে তার কৃতকর্ম লিপিবদ্ধ করে, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, এই সময় আমার এই বান্দা কি কাজ করত, কি আমল করত? ধরেন যে রাতের বেলা জিজ্ঞাসা করছেন যে গভীর রাত্রে, রাতের শেষ তৃতীয়াংশে এসে আমার এই বান্দা কি করত? ফেরেশতা বলেন, রব, আপনার এই বান্দা এই শেষ রাত্রে এসে তাহাজ্জুদের সালাত আদায় করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলেন, আমি তো তাকে রোগ দিয়েছি, অসুস্থ করে বিছানায় ফেলে রেখেছি, অসুস্থতার কারণেও তাহাজ্জুদ করতে পারছে না। ফেরেশতা, তুমি লিখে দাও তাহাজ্জুদের নেকি তার আমলনামায় লিখে দাও। হাদিস সহিহ, অকাট্য সহিহ।